সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। শুরু করতে যাচ্ছি আইটি ভ্যানিলা থেকে আজকের ক্লাস 10, দশম ক্লাস শুরু হতে যাচ্ছে। আজকের বিষয়বস্তু হচ্ছে কিভাবে আমরা একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট পরিচালনা করব এবং পরিচিত হব। এখানে আমরা সবাই নতুন। এই সাইটটা নিয়ে আমরা একটু পরিচিত হব। দেখেন দেখি সাইটটার নাম কি, inhealthylife.com। তো inhealthylife.com, তো এইটাকে বলা হচ্ছে কি নেম বলা হয়, ডোমেইন নেম। কি নেম? ডোমেইন নেম। এটা বছরে বছরে কি করতে হয়, রেনু করতে হয়। ঠিক আছে, আচ্ছা। এখন এই ওয়েবসাইটে আপনাকে একটা কিনে নিলেন, নেয়ার পর আপনি কি করবেন, হোস্টিং এর সাথে অ্যাড করে দিবেন। হ্যাঁ, তাহলে কোনো হোস্টিং প্রতি মাসে 1000 টাকা নেয়, অনেক হোস্টিং 2000 টাকা নেয়, কোনোটা 1500 টাকা নেয়, কেউ 800, কেউ 500। হ্যাঁ, প্রতি বছরে এটা হোস্টিং বাবদ দিতে হয়। এবং এই নামটা, এটার নাম কি বললাম, ডোমেইন নাম। ডোমেইন নাম বলতে একটা ব্যক্তির নাম থাকে কি না? তোমার নাম কি? হ্যাঁ, সুকুমার। তাহলে এই নামটা হচ্ছে কি, ডোমেইন নাম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে মেমোরি বুঝি তো, মেমোরি কার্ড বুঝেন, ওইটাই হচ্ছে হোস্টিং, সোজা বাংলা কথা। আচ্ছা, এখন কথা হচ্ছে এই ওয়েবসাইটের ভিতরে আমি কেমন করে যাব, তাই না? স্ল্যাশ দেব, দিয়ে কি দেব, ডাব্লুপি কি করতে হবে, ডাব্লুপি একটা কি চিহ্ন দিলেন, মাইনাস চিহ্ন দিয়ে অ্যাডমিন লিখবেন, ADMIN, এভাবে লিখবেন। হ্যাঁ, ডোমেইন নেমটা দেওয়ার পর স্ল্যাশ দিয়ে কি লিখতে হবে, এটুকু মুখস্থ থাকবে। হ্যাঁ, ডাব্লুপি মাইনাস দিয়ে অ্যাডমিন, এইটুকু লেখা প্রত্যেকটা ওয়েবসাইটে যাই। যদি আপনি ভিতরে যাইতে চান, হ্যাঁ, তাহলে এইটুকু লেখা মনে রাখতে হবে। পারবো না? হ্যাঁ, তাহলে ডাব্লুপি এইটুকু মনে রাখতে হবে সবাইকে। পারলে আপনারা কোথাও লিখে নেন, তারপরে ইন্টার দিবেন। কি দিবেন? ইন্টার দিলাম। প্রথম অবস্থায় মনে থাকবে না, আস্তে আস্তে আমরা কাজ করতে করতে না এটা হ্যাবিট হয়ে যাবে। আবার একবার যদি আপনি এভাবে ভিতরে ঢুকে গেলেন, এই জিমেল দিয়ে সেভ করে রাখলেন, তখন আর বারবার আপনাকে লগ ইন করতে হবে না, ওই কথাটাও লিখতে হবে না, অটোমেটিক্যালি চলে আসবে। ক্লিয়ার? আপনি তো একটা ল্যাপটপেই কাজ করবেন না? হ্যাঁ, যখনই কাজ করতে যাবেন ওয়েবসাইটে তখনই এই ডাব্লিউপি লিখতে হবে না, কারণ সাইটটা দিলেই আপনার অটো লগ ইন হয়ে যাবে। যদি আপনি পাসওয়ার্ড এবং ইউজার নেম কী করেন, সেভ করে রাখেন, তাহলে এই কোনো একটি ওয়েবসাইটে ঢোকার সময় এটা দিয়ে ঢুকতে হবে। এবং আপনার কি লাগবে, ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগবে। কি নেম বলেন দেখি? ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগবে। আমার ইউজার নেম ছিল কোনটা, এইটা, আর পাসওয়ার্ডটা তো বলা যাবে না। ঠিক আছে, আচ্ছা। এখন এইরকম দেখতে লাগবে। হ্যাঁ, এই দিকের দেখাটা না দেখলেও হবে, দেখতে হবে কোনটা, এই দিকে। ঠিক আছে, এইগুলো কোন কোন অপশন, যেমন আমরা ফেসবুকে গিয়ে এদিকে আমরা নানা রকম অপশন দেখতে পাই না? হ্যাঁ, এগুলা কি কোনোদিন কেউ শিখাই দিয়েছিল আপনাদের? হ্যাঁ, কিন্তু চালাইতে পারতেছেন তো? পারি না। হ্যাঁ, এটা কি ফ্রেন্ড, তারপর কি প্রফেশনাল, ড্যাশবোর্ড, ফিট, গ্রুপ, মার্কেট প্লেস, আরও এখানে সি মোড়ে গেলে অ্যাড সেন্টার, অ্যাডস ম্যানেজার, বার্থডে, ইভেন্ট,
এর গেমিং, ভিডিও, মেসেঞ্জার কিটস, মেটা বিজনেস সুইচ, এই যে এরকমই ওয়েবসাইটের ড্যাশবোর্ডটা লক্ষ্য করা যাচ্ছে, তাই না? যখন আপনাকে ওয়েবসাইটটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেয়া হলো, তখন আপনি কি করবেন? এই ডাব্লিউপি অ্যাডমিন, এই ডোমেন নেমের শেষে এইটুকু শুধু লিখবেন, লিখে এন্টার করলেই আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড বসাইতে বলবে, দিবেন, তখন এরকম দেখাবে। ওকে, আচ্ছা। এখন এখানে ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে হোম, আপডেট, ইনসাইট, ঠিক আছে? এইটুকু আমার জানার দরকার নাই। একটু নিচে আসে দেখব কি পোস্ট। হ্যাঁ, এখানে যদি ক্লিক করি, কন্ট্রোল চাপ দিয়ে এখানে আমি লেফট ক্লিক দিলাম, অন্য একটা ট্যাবে গেল। হ্যাঁ, অল পোস্টে এখানে কয়টা পোস্ট আছে? 8টা পোস্ট। কয়টা? 8টা পোস্ট করা আছে এই ওয়েবসাইটে। হ্যাঁ, আচ্ছা, কিভাবে পোস্ট করে সেটাও আমরা দেখব আজকে। হ্যাঁ, তাহলে এই ওয়েবসাইটে 8টা পোস্ট করা আছে, এবং নতুন কোনো পোস্ট করতে হলে কোথায় ক্লিক করতে হবে? এই অ্যাড নিউ পোস্ট। অ্যাড নিউ পোস্টে যদি আমি ক্লিক করি, অন্য একটা ট্যাবে নিয়ে গেলাম। অন্য ট্যাবে কীভাবে নিয়ে যায়? কন্ট্রোল চাপ দিয়ে বাম ক্লিকটা করবেন, তখন এরকম হবে, অন্য ট্যাবে যায় ওপেন হবে। কন্ট্রোল চেপে ধরে বাম ক্লিকটা আছে না, এখানে বাম ক্লিক, আর এটা আছে ডান ক্লিক, লেফট অ্যান্ড রাইট। আপনি কন্ট্রোল চিপে ধরলেন আর এইটা ক্লিক করবেন। ওকে, তখন অন্য একটা ট্যাবে ওপেন হবে। ক্লিয়ার হয়েছে তো নাকি? আচ্ছা, এখন এখানে দেখাচ্ছে কি ক্যাটাগরি। আচ্ছা, এই দিকের পরিস্থিতিটা একটা একটা করে শেষ করি নাকি? এখানে পোস্ট যদি আমি করতে যাই, এখন কিভাবে পোস্ট করব? হ্যাঁ, পোস্ট করার ব্যাপারটা একটু দেখে নেই নাকি? মনে করেন এখানে সাইটটা কিসের উপরে? হেলদি লাইফ না, হ্যাঁ, হেলদি, স্বাস্থ্যের উপরে, তাই না? তাহলে কোন কিওয়ার্ড দিয়ে আমরা একটা আর্টিকেল লিখতে পারি বলেন দেখি? যে কোনো হেলথের উপরে কি? হ্যাঁ, আচ্ছা, এটা একটা প্রবাদ বলতেছেন। আচ্ছা, ওটা, আচ্ছা, দিনাজপুরে আমি লিখি যে কি ক্যান্সার বানান কি রে? ক্যান্সার স্পেশালিস্ট ইন দিনাজপুর, DINL। তাহলে এটা একটা কিওয়ার্ড দিলাম। হ্যাঁ, দিনাজপুরের মধ্যে ক্যান্সার বিশেষজ্ঞ কে আছেন? তাহলে এই ধরনের একটা কিওয়ার্ড দিলাম। হ্যাঁ, এই কিওয়ার্ড দিয়ে এখন আমি কি করব? সার্চ দেব। সার্চ দেওয়ার পরে এরকম আসলো, আমি আরেকটা ওয়েবসাইটে চলে গেলাম। তাহলে দিনাজপুরের মধ্যে ইনি হচ্ছেন কি একজন কি? হ্যাঁ, নামটা খুব পরিচিত মনে হচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, আমিও চিনি। তাহলে এনার ইয়াগুলো আমি কি করব? কপি করলাম, কপি করে আমার এই ওয়েবসাইটে বসায় দেব। ঠিক আছে, এখানে পুরো ইয়াটা চলে আসলো। এই জন্য করতে হবে কি, ট্রান্সলেটে নেবেন, ট্রান্সলেটে নিয়ে এখানে রাখলেন। এখন আর কি কি তথ্য দেয়া যায় এনার, এই তথ্যটা আমি যদি আমার ওয়েবসাইটে দিতে যাই, তাহলে আমাকে এরকম গ্রাফ, এটা একটা কি রে বল দেখি? হ্যাঁ, টেবিল। কি রে, কথা বলিস না কারে? টেবিল। হ্যাঁ, কিটা? টেবিল। এই টেবিলটা আমি আমার ওয়েবসাইটে দিব। হ্যাঁ, কিভাবে দিব? এই দেখেন, চলে আসলো না? হ্যাঁ, আসে, কথা বলিস না কারে? আচ্ছা, এখন এইভাবে দিয়ে ওদের দাগগুলো আমি সরাই দিয়ে, এই হয়েছে। এভাবে সাজাইতে পারবো না? খুব জটিল মনে হলো? এখন এইটাও কিন্তু আমি আমার কোথায় দিব? আমার ওয়েবসাইটে দিব। এবং এইখানে ওর ঠিকানাটা কি
সেই জিনিসগুলো আমি কি করলাম, কপি করলাম, কপি করে এখানে নিয়ে এসে রাখলাম, বুঝছে? এটা এইটা এখন আমি কি করব, এখানে যে এগুলা উঠাই দেই, এখন এটা পোস্ট করব। আচ্ছা, এখন টেবিলটা নিয়ে আসবো এখানে। হ্যাঁ, টেবিলটা কিভাবে নিয়ে আসবো, টেবিলটা এখানে রাখছি না, এইটাকে কপি করলাম, কপি করে নিয়ে যেয়ে এখানে গিয়ে পোস্ট করলাম, হলো। এই শিডিউল শব্দটাকে আমি কোথায় নিব বলেন দেখি, মিডিলে। এই যে মিডিলে নিলাম, এটাকে একটু কি করে দেবো, বোল্ড করে দেবো, বুঝছে? এটাকে আমি একটা কালার করে দিতে যাচ্ছি। কালার কোথায় যাব, এই সুন্দর হচ্ছে না? হুম, আচ্ছা, দিনাজপুর, এটাকে একটু বোল্ড করে দেই, এটাকে এই S2 বানিয়ে দিলাম। ওহো, কি হলো, কন্ট্রোল জেড একটু নিচে দিয়ে এটাকে যদি এবার হচ্ছে, এটাকে কি করে দিলাম, S2 করে দিলাম। আর এই নামটাকে কি করে দেবো বলেন দেখি, S2 করে দেবো। কি করে দেবো, S2 করে দেবো। আর এখানে যেটা দিবেন টাইটেলটা, সেটা হচ্ছে কিওয়ার্ডটা। কিওয়ার্ড কি বল দেখি, ক্যান্সার স্পেশালিস্ট ইন দিনাজপুর। তাহলে এখানে ক্যাপিটাল সি, ক্যাপিটাল এস, আর ডিটা হবে কি রে, হ্যাঁ। আচ্ছা, এখানে যদি আমি এরকমভাবে লিখি, কি, দ্য বেস্ট ক্যান্সার স্পেশালিস্ট ইন দিনাজপুর। টাইটেলটা একটু কি হলো, শ্রুতিমধুর হলো, অ্যাট্রাকটিভ হলো, বুঝছি না? আচ্ছা, হলো। এখন এই 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 কিউ, এটা হচ্ছে আমার কি, ফোকাস কিওয়ার্ড। কি বললাম, ফোকাস কিওয়ার্ড, ক্যান্সার স্পেশালিস্ট ইন দিনাজপুর, এটা হচ্ছে আমার কি, ফোকাস কিওয়ার্ড। বুঝছেন? কে বুঝেন নাই? ওই ফোকাস কিওয়ার্ডটা এই জায়গায় দেব। কোথায় দেব, এই জায়গায় দেব। এই জায়গাটার নাম কি, পারমালিঙ্ক। কি, এটাকে বলা হচ্ছে পারমালিঙ্ক। এই দিকে শেষে আসে ওইটা কিসে পরিণত হচ্ছে, স্লাক। ওখানে যা বসাইছি এখানে আসি, ঠিক আছে? আচ্ছা, এখন টাইটেল বলা হচ্ছে, যে টাইটেল ওইটা উপরে দিছি না আমরা, দ্য বেস্ট ক্যান্সার স্পেশালিস্ট ইন দিনাজপুর। হ্যাঁ, তাহলে এটুকু হচ্ছে টাইটেল। টাইটেলের পরে অটো আমাদের ধরছে এই নামটা, ইন হেলদি লাইফ। এই ইন হেলদি লাইফ শব্দটা আছে এইখানে, হ্যাঁ, ইন হেলদি লাইফ। তাহলে পেজ, এটা একটা ফাঁকা, আর সেপারেটর হচ্ছে কোনটা, এই যে মাইনাস চিহ্নটা, আর সাইড টাইটেল হচ্ছে এই যে এইটা, ঠিক আছে? এখন এখানে কি দিতে হবে, মেটা ডিসক্রিপশন। এরা কি মেটা ডিসক্রিপশন ব্যবহার করছে, এখানে কোনো কিছু লিখে নেয়, কি লিখছে, পপুলার ডায়াগনস্টিক সেন্টার। আমরাও ওইটা দিয়ে দিলাম। আমি লিখলাম না, লিখতে গেলে অনেক সময় লাগবে, হ্যাঁ, অনেক সময় লাগবে। আমি বোঝানোর স্বার্থে দ্রুত এই কাজটা কপি করে আপনাদেরকে কন্টেন্ট পাবলিশ কিভাবে করে। তাহলে এটা কত ওয়ার্ডের দিতে হবে, মেটা ডিসক্রিপশন 150 ইয়ার মধ্যে রাখতে হবে, অক্ষরের মধ্যে রাখতে হবে, হ্যাঁ। এখানে যদি ম্যাটার ডিসক্রিপশন কত ওয়ার্ডের হয় সেটা যদি আমি জানতে চাই, তাহলে কিরে, ওয়ার্ড শব্দটা, হ্যাঁ, কত কত লাগবে, ক্যারেক্টার, ওয়ার্ড না ক্যারেক্টার মনে হয়ে গেছে, হ্যাঁ।
কত ক্যারেক্টার হতে হবে? হ্যাঁ, 150 হইতে 160-এর মধ্যে রাখতে হবে। হ্যাঁ, এইটা মাথায় রাখবেন। হ্যাঁ, আর টাইটেলটা কত রাখতে হবে বলেন দেখি, এটাও জানবেন এইভাবে। এটা 60-এর মধ্যে রাখতে হবে, 60 অথবা 60 থেকে 70। কত? 60 থেকে ক্যারেক্টার। ঠিক আছে। আচ্ছা, কোনো কিছু মনে হারায় গেছে তাহলে কি করবেন? গুগল করবেন। পাইছি তো, কিভাবে খুঁজে পেলাম? আপনাকে শুধু হাউ মাছটা লিখতে হবে, হাউ টুটা লিখতে পারতে হবে। হ্যাঁ, পারবো না? কে খুব যে একেবারে বিসিএস ক্যারেক্টার মানে মনে রাখিস, লিখলে মনে থাকবে না, প্র্যাকটিস করলে মনে থাকবে। কি করতে হবে এটা এখন? ও এত ইজি জিনিসটা, বাড়িতে গিয়ে যা করতে খুঁজে পাবি না অপশন, কোথায় যে থেকে কোথায় গেল এরকম মনে হবে। আমারও মনে হয়েছে, তখন আমি কি করতাম, ভিডিওটা চালু করে দিয়ে যতটুকু দেখলাম এটা অফ করে দিয়ে আবার নিউ ট্যাবে গিয়ে এখানে গিয়ে তখন আমি ওয়েবসাইটে গিয়ে কাজ করতেছি। এদিকে ভিডিও দেখলাম, এখানে ভিডিওটা অফ করে দিয়ে তখন এখানে আসি কাজ করতেছি। এইভাবে যদি আপনি প্র্যাকটিসটা চালান তাহলে আপনি দ্রুত কাজ করতে পারবেন। ওকে, আচ্ছা, তাহলে এইখানে আমাদের কি দিতে হবে? ফোকাস কিওয়ার্ড। ফোকাস কিওয়ার্ড কোনটা ভাইয়া? এইটুকু নাকি? তাহলে ফোকাস কিওয়ার্ডটা আমাকে এখানে বসায় দিতে হবে। দেওয়ার সাথে সাথে এখানে তো কোনো চেঞ্জ হইলো না, হয়েছে? হয় নাই। এটা চেঞ্জ করার জন্য কি করতে হবে? এই জায়গায় আমাকে বসাইতে হবে। তাহলে দেখ চেঞ্জটা আসতেছে কিনা। এর আগে কালারটা কি ছিল? হ্যাঁ, এখন আর একটু চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জটা আস্তে আস্তে আসবে, এটা নিয়ে আসতে হবে। গ্রিন কালার আসবে। হ্যাঁ, তো গ্রিন হইলো কি না হইলো ওইটা দেখার দরকার নাই। এসইও করার যে ওয়েটা, ওইটা আমরা শুধু মেনটেনেন্স করব। কিসের উপরে? এখন ক্যাটাগরি সিলেকশন দেবো। হ্যাঁ, কি? ক্যান্সারের উপরে। কিওয়ার্ডটা কিসের উপরে? ক্যান্সারের উপরে আমরা লিখছি। হ্যাঁ, তারপর ক্যান্সারের উপরে কি ডক্টর ছিল না, ডাক্তারের নাম ছিল না? হ্যাঁ, তাহলে ডাক্তারটাও আমি সিলেকশন দিতে পারি। অতএব একটা দিছি তো। ওকে, এখন এখানে কি দিতে হবে? ট্যাগ দিতে হবে। তাহলে ট্যাগ আপনি কিভাবে দিবেন? আপনার ফোকাস কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে এই দিকে যে রিলেটেড কিওয়ার্ডগুলো দেখাচ্ছে সেইগুলো দিবেন। ঠিক আছে। তাহলে আমি কিন্তু ইতিমধ্যে এই রিলেটেড কিওয়ার্ডগুলো আপনি কোথায় দিবেন? ক্যান্সার ডক্টর, ক্যান্সার স্পেশালিস্ট, এইগুলো হচ্ছে আপনার কি। আরেকটা আমরা আমাদের ফোকাস হচ্ছে এইটা, এটা মেইন। তারপর ক্যান্সার স্পেশালিস্ট। আমি ট্যাগ কিভাবে দিবেন সেই জিনিসটা দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ, বুঝতেছেন? না বুঝলে বলবেন যে বুঝি নাই, পরে ফিরে আবার বলতে পারবো না। আমি কয়টা ট্যাগ তৈরি করলাম এখানে? এই চাচা, কয়টা ট্যাগ তৈরি করলাম? এই মুরব্বি, কয়টা? 4টা। কিভাবে? প্রত্যেকটাতে কি আছে? ক্যান্সার আছে? হ্যাঁ, ভালো। হুম, তাহলে 4টা আমরা ট্যাগ তৈরি করলাম। এই ট্যাগটা কোথায় দিব? এই জায়গায় দিব। হ্যাঁ, দিয়ে কি করব? অ্যাড করব। ওকে, 4টা হয়েছে। হুম, তাহলে ট্যাগ কিভাবে দেয়? তাহলে এই ধরনের প্রশ্ন যদি করেন, না। হুম, হ্যাঁ হ্যাঁ, আমি একটা একটা করে না দিয়ে বসেন, একসাথে দিয়ে দিলাম। ম্যানেজার, একটু কথা বলেন তো। আচ্ছা, তাহলে বুঝছি তো নাকি? এখন ট্যাগ দেওয়া শেষ। এখন কি করব? আমাদের এটাও শেষ। এখানে আমি কি দিতে পারি বলেন দেখি? টপ। কি দিতে পারি?
টপ ক্যান্সার স্পেশালিস্ট ইন দিনাজপুর, এখানে দিছি কি দা বেস্ট, আর এখানে দিছি কি টপ। তাহলে আপনার এই যে যেইটা দিয়ে সার্চ দিবে ওটা দিয়েই আসবে। এই যে এটাকে বলা হচ্ছে কি, এটা কি ট্রাফিক পাওয়ার একটা কি কৌশল। তাহলে আপনি যত মানে সিমেন্টিক এসিও সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব, ঠিক আছে? কি এসিও? সিমেন্টিক এসিও। সিমেন্টিক এসিওটা কি? প্রত্যেকটা সেন্টেন্স গুগল কিভাবে বুঝতে পারে যে এটা বলতে চাইছে, কিভাবে বুঝতে পারে? আপনি যদি গরু রচনা লিখতে লিখতে এখন শ্বশুর বাড়িতে মিষ্টি নিয়ে যান, তাহলে এটা গুগল কিভাবে বুঝবে? গরু রচনা শোনাই নেই একদিন, হ্যাঁ? আচ্ছা, ওইদিকে না যাই, তো আমরা বুঝতে পারছি তো নাকি? হ্যাঁ, এই ভ্যারাইটিজম লেখার মধ্যে থাকতে হবে। তারপর কি করলাম? পাবলিশে ক্লিক করলাম নাকি? পাবলিশে ক্লিক করার পর এখন দেখি যে কি হলো। এইটা তাহলে আমার আর্টিকেলের ইউআরএল কি বলা হচ্ছে? হ্যাঁ, যে তুমি যে পোস্টটা আর্টিকেলটা লিখছো, পোস্ট করছো, ইউআরএলটা আমাকে দাও বা লিঙ্কটা আমাকে দাও, বলে না যে লিঙ্কটা আমাকে দাও। এটুকু বুঝছি। এখন এই লিঙ্কটা আপনি এখন কি করতেছেন? এইভাবে ফেসবুকে গিয়ে, মেসেঞ্জারে গিয়ে, হোয়াটসঅ্যাপে গিয়ে দিয়ে দিচ্ছেন, তাই না? তাই কিরা? আচ্ছা, এখন আমরা পরীক্ষা করে দেখব যে এটা সঠিকভাবে এসইও অপটিমাইজ হয়েছে কি না। এটা পরীক্ষা করার জন্য একটা এক্সটেনশন ব্যবহার করবেন, সেটা হচ্ছে কি এসইও মেটা ইন ওয়ান ক্লিক। এখানে ক্লিক করলে এরকম অপশন দেখাবে, হ্যালো, হ্যাঁ। তাহলে এইটার নাম কি বলো দেখি, বলো এটার নাম কি? কানা। এতক্ষণ ধরে বুঝাচ্ছি, তখন আমি বুঝতেছি তো কে কোথায় গেছেন। বললাম যে এই ক্লাসটাতে মনোযোগ দাও। এসইও মেটা ইন পর, এখানে কি লেখা আছে পর? শুনতেই পাইলাম না, জোরে বল। এসইও মেটা ইন ওয়ান ক্লিক, এখানে ক্লিক করব। ক্লিক করে এটাকে টাইটেল ঠিক আছে না, কালার ঠিক আছে, কালার এটা কি কালার? সবুজ। আর এটা কি কালার? এটা রেড কালার হলে কি ভালো না খারাপ? আমাকে কি করতে হবে? গ্রিন কালারে রাখতে হবে। এখানে একটা অক্ষর বেশি হয়েছে, তাই না? আচ্ছা, বেশি হয়েছে না কম হয়েছে? এখানে কতবার কত থাকার কথা ছিল? 150 থেকে 60, কম হয়েছে, আরো বৃদ্ধি করতে হবে, এটা দেখতে হবে, তাই না? তারপরে H1 কয়টা থাকবে? একটা। কয়টা রে? হুম হুম শিওর। কোথায়? এই জায়গায় এটা একটা এক্সটেনশন আছে, টাকা দিয়ে কিনতে হয়। আমরা টাকা দিয়ে কিনি না, আমরা ফ্রি চালাই, ঠিক আছে? যার ফলে এটা দেখাচ্ছে। হ্যাঁ, ওই এক্সটেনশনটা আপনি ইয়া করবেন, আপনি পিন করে রাখে দিবেন। কেন, এক্সটেনশনের একটা ইয়া দেওয়া হয়েছিল না, যে কিভাবে এক্সটেনশন অ্যাড করে, এটা ভুলে গেছিস? এইখানে যাবি, এটা নতুন ট্যাবে নিবি, নেয়ার পর কি করব, এই জায়গায় ক্লিক করব। হ্যাঁ, এই যে চিহ্নটা, এইটা যদি না থাকে তখন কি করব? এখানে সরাসরি লিখবো যে ওয়েব, কি লিখবো? ওয়েব ক্রম, CHROM,
ওয়েব ক্রম স্টোর এস টি ও আর এ আবে দাঁড়া কি এটা ওয়েব ক্রম স্টোর ওয়েব ক্রম স্টোর গিয়ে এই যে চলে গেলেন এই যে চলে আসলো নাকি যদি আপনার এই এমই বা চিহ্নটা না থাকে তখন এই ওয়েব ক্রম স্টোর দিয়ে সার্চ দিবেন এখানে এসে এখন কি করবেন এসইও মেটা ইন 1CLICK দিয়ে সার্চ দিবেন এই চলে আসে এইখানে ক্লিক করবেন ক্লিক করলে অ্যাড ক্রম দেখাবে হ্যাঁ আমার এখানে আছে বিধায় রিমুভ করতে বলতেছে বুঝছিস তাহলে এইভাবে এক্সটেনশন অ্যাড করে আজকের ক্লাস এটা না তারপর বাধ্য হইলাম বুঝাইতে গিয়ে তাহলে আমরা একটা আর্টিকেল কিভাবে তথ্য কালেকশন করে আর্টিকেল লিখে সেটা জানলাম এবং কিভাবে পোস্ট করে সেটা জানলাম জানার এই যে আর্টিকেলটা আমরা কিছুক্ষণ আগে কি করলাম লিখে পোস্ট করলাম এবং কোথায় কোথায় ভুল আছে কিভাবে চেক করে সেটা আমরা জানলাম তাই না এখন এই ড্যাশবোর্ডে থাকি এখন নাকি পোস্ট করতে শিখলাম কিভাবে আর্টিকেল লিখে পোস্ট করে হ্যাঁ সেটা আমরা জানলাম এটাও জানছি পোস্ট করছি এখন কি ক্যাটাগরি এই ক্যাটাগরিতে ক্লিক যদি আমি করি তাহলে কি আসতেছে এখানে কতগুলো 38 আইটেমের কি আছে ক্যাটাগরি তৈরি করা আছে কিভাবে ক্যাটাগরি তৈরি করে হাউ টু ক্রিয়েট ক্যাটাগরি হ্যাঁ কিভাবে ক্যাটাগরি তৈরি করে এটা শিখতে হবে না আচ্ছা আমরা একটা ক্যাটাগরি তৈরি করি হেলথের উপরে নাকি কিসের উপরে HEALTH হেলথ লিখলাম এইটাই একটা হচ্ছে কি ক্যাটাগরি দিলাম দিলাম এখন এখানে ক্লিক করলেই ক্যাটাগরিটা এখানে চলে আসবে কিন্তু এখানে বলছে প্যারেন্ট ক্যাটাগরি বলতে কি বুঝি হ্যাঁ হ্যাঁ প্যারেন্ট মানে কি রে বাপ মা না তাহলে ওই বাপ মাটা যদি আমি এখানে ক্লিক করে কাউকে সিলেকশন করে দেই হেলথটা কিসের আকারে থাকবে বাপ মা হচ্ছে কি ডক্টর ডক্টর না থাকলে হেলথ থাকবি তাহলে ওইটা ইয়া করে দিয়ে তাহলে এইটা হচ্ছে বাবা মা আর এটা হচ্ছে কি হ্যাঁ আমি ঠিক আছে সহজ হবে মজা করে বলতেছে কিন্তু কথাটা তো এরকমই বুঝছো তাহলে প্যারেন্ট ক্যাটাগরি যখন থাকবে তখন এটা সিলেকশন যদি দেয়া থাকে তাহলে এইরকম সামনে একটা কি থাকবে এটা হাইফেন থাকবে হ্যাঁ ক্লিয়ার এখন যদি আমি এখানে দেই অ্যাড নিউ ক্যাটাগরি কোথায় গেল রে খুঁজে পাচ্ছি না কে একটু তৈরি হয়ে গেছে তারে একটু দেখতে হবে না কোথায় গেল আমাদের কি হেলথ খুঁজবো নাকি তাহলে ওই হেলথটা এইভাবে খোঁজা যায় এই যে ডক্টরের নিচেই হেলথকে আমরা খুঁজে পাইছি এখন হেলথ কিভাবে না এই ক্যাটাগরিটাকে কিভাবে অপটিমাইজ করে এটাও আপনাকে জানতে হবে কি কিভাবে অপটিমাইজ করে এটাও আমি ক্যাটাগরি কিভাবে তৈরি করে এটা জানলাম নাকি ক্যাটাগরিটা কিভাবে অপটিমাইজ করে এইটাকে অপটিমাইজ করতে গেলে এই জায়গায় ক্লিক করলে চলে যাবে আমি একটা নতুন ট্যাবে নিব কি করব বলো দেখি কন্ট্রোল চেপে ধরে বাম মাউস ক্লিক করলাম এই নতুন একটা ট্যাবে ওপেন হলো তাই না এই যে এখন এই হেলথটাকে কপি করে আমি কি করব এখানে যে লিখছি এই যে এখানে কি ফোকাস কিওয়ার্ড কি ফোকাস কিওয়ার্ড হেলথ নাকি হ্যাঁ স্ল্যাক তো এই হেলথে থাকবে টাইটেলটা এখানে একটু চেঞ্জ করতে হবে আমি এটা আপাতত দেই এখন টাইটেলটা এখানে হেলথ আছে নাকি হেলথের উপরে আপনি তো এখানে এই ক্যাটাগরি বেস একটা ক্যাটাগরিতে তো অনেক আর্টিকেল থাকে না রে হ্যাঁ একটা পরিবারে অনেক সদস্য থাকে না ফির আবার মনে করেন যে পাঁচ ভাইয়েরই বিয়ে হয়ে গেছে জাস্ট উদাহরণ দিচ্ছি হ্যাঁ
এখন আহ, ছোট ভাইরে মনে করেন যে একটা বউ, আর 5টা সন্তান, হ্যাঁ, তাহলে এই যে ক্যাটাগরিগুলো এরও ওরকম যে এক বউ 3 ছেলে, এরকম নাতিপুতি এরও অনেক হয়ে গেল নাকি? তাহলে এই ধরনের যে ক্যাটাগরিগুলো থাকবে, আমি কি বুঝাইতে পারতেছি? হ্যাঁ, তাহলে এটা যদি অন্যভাবে বুঝাই তাহলে আপনাকে বুঝাইতে হবে এরকম ভাবে। মনে করেন আহ, আমরা এখানে একটা নিলাম কি, এখানে নিব এসিও ক্যাটাগরি বোঝাবো। এসিও, এসিও তো অনেক ইয়া আছে, আছে না? হ্যাঁ, এখন এসিও কি কি, এসিওর ইয়াগুলো কি বলেন, কি কি এসিও জানেন? অন পেজ এসিও। আমরা এতক্ষণ ধরে কি শিখলাম? অন পেজ এসিও শিখলাম। একটা আর্টিকেল পোস্ট করতে হলে কি করতে হয়? অন পেজ এসিও করতে হয়। আর যখন অন পেজ এসিও করলেন তখন সেটাকে কি করতে হয়? মার্কেটিং করতে হয়। কি করতে হয়? মার্কেটিং করতে হয়। যখন মার্কেটিং করতে যাবেন সেটা হচ্ছে কি? অফ পেজ এসিও। অফ পেজ এসিওর যে প্রকারভেদ আছে, হ্যাঁ, তার মধ্যে মার্কেটিংটা হচ্ছে এক প্রকার। আবার ওই অফ পেজ এসইওটাকে ব্লক কমান্ড, গেস্ট পোস্ট, এটাও কিসের মধ্যে পড়ে? অফ পেজ এসইও। হুম, যদি আমি টাইপ অফ অফ পেজ এসইও এরকমভাবে জানতে চাই তখন আমি কি করব? এখানে লিখব টাইপস, টাইপস অফ অফ পেজ এসইও। তাহলে টাইপ অফ অফ পেজ এসইও যদি আমি জানতে চাই, এগুলো কিন্তু আপনাদের আগেই জানার কথা। হ্যাঁ, তাহলে এসইও কত প্রকার, কি কি, নাকি? তাহলে লিঙ্ক বিল্ডিং হচ্ছে একটা কি, অফ পেজ এসইও। হ্যাঁ, এই যে এগুলাকে জানতে পারতেছেন। হ্যাঁ, কন্টেন্ট মার্কেটিং, এই মার্কেটিং বললাম না, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল বুক মার্কিং। হ্যাঁ, এখন সোশ্যাল বুক মার্কিং আমি বুঝাইতে যাব? হ্যাঁ, এটা আরেকদিন বুঝাই। অফ পেজ এসিও আমাদের বড় স্যার আছে, ম্যানেজার, উনি সুন্দর বুঝায় দেয়। হ্যাঁ, আমার চেয়ে অফ পেজ এসিও উনি এক্সপার্ট এবং স্পেশালিস্ট, উনি ওই বিষয়ে বোঝাবে। হ্যাঁ, ঠিক আছে। তা অফ পেজ এসিও নিয়ে আমরা আলোচনা এখন করছি না। এখন দেখুন কত বুঝে 20 অফ পেজ এসিও টেকনিক অ্যান্ড ট্রেন্ডটা, এগুলো যদি আমি, এইগুলোকে বলা হচ্ছে যে ব্লগ, কি বলা হচ্ছে? ব্লগ। এই ব্লগ আর্টিকেলগুলো আপনাকে কি করতে হবে? পড়তে হবে। আপনি যদি না পড়েন তাহলে কে পড়বে? এগুলো আপনাকে পড়তে হবে। ওয়েবসাইটে গিয়ে অফ পেজ এসইও স্ট্র্যাটেজিটা আপনাকে জানতে হবে। এই দেখেন এখানে কিন্তু কার্সার বসা যাচ্ছে না। এটাকে কার্সার বসার জন্য কি করতে হবে জানেন? অ্যালো এসইও, অ্যালো কি, এটা চালু নাই কেন আমার এখানে? এই যে এটা বন্ধ করে দেওয়া আছে। কি, সিম্পল অ্যালো কপিটা ওপেন করে রাখবেন। কি, সিম্পল অ্যালো কপিটা ওপেন করে রাখবেন। এই যেটা, এটা, হ্যাঁ, এটা এখানে আসে, আসতেছে না ক্যারে, এবার আসছে। এতক্ষণ এখানে কার্সার বসছিল না, এখন বসতেছে। ঠিক আছে, যদি না বসে তাহলে এই কাজটা করব। এইটাকে বলা হচ্ছে কি, সিম্পল অ্যালো কপি এক্সটেনশন। এটা হুম, বাম। হ্যাঁ, তাহলে এটা পড়তে হবে। এটা পড়া, আপনি পড়তে আপনার কষ্ট হচ্ছে, বাংলা করে পড়বেন। কি করে পড়বেন? বাংলা করে। এখানে ট্রান্সলেট আছে না? হ্যাঁ, ট্রান্সলেটে ক্লিক করবেন, করার পর কী করবেন? এখানে আপনার ভাষাটা সিলেকশন করে দিবেন। দিছেন? হচ্ছে না কারে? আমি ওইটা বলছি। এই যে এখানে যাবেন, ট্রান্সলেট দিস,
পেজ, এইখানে গিয়ে আমার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব। ওকে, বাংলা হয়েছে, পুরোটাই বাংলা হয়ে গেল। এখন আপনি আপনার মাতৃভাষায় আত্মস্থ করবেন। আন্দাজ করে ইংরেজি পড়লেন, বুঝলেন না, আইডিয়া, চোখের আইডিয়াতে বুঝে নিলেন, থাকবে না। ওই সময় থাকবে, পরক্ষণে কাজে বসে এটা থাকবে না। অনেকে আমার চেয়ে ভালো বুঝেন, ইংলিশটাই করবেন। আমি পদ্ধতিগুলো দেখানোর দায়িত্ব আছি, তো দায়িত্বটা বুঝাই দিলাম আর কি। ক্লিয়ার? আচ্ছা, ওকে। এখন অন পেজ এসইও কি কি, তাহলে টাইপস অফ অন পেজ এসইও, অন পেজ এসইও কি, কত প্রকার, কি কি, এটা কি জানতে এটাও শিখাই দেব। তারপরে জানবো কি অফ পেজ এসইও, কি পেজ এসইও, অফ পেজ এসইও। তারপর কি জানবো, টেকনিক্যাল, টিইসি, টেকনিক্যাল এসইও জানবো। তারপর কি জানবো, লোকাল এসইও। তাহলে আমাকে অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, তারপর কি লোকাল, তারপর আরো কি আছে, হ্যাঁ? আচ্ছা, যাই হোক, এই কয়টাই আগে জেনে নেন। তারপরে কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট রাইটিং, সোশ্যাল মিডিয়া, যে মার্কেটিং, হ্যাঁ, তারপর আর কি আছে, আরো অনেক আছে। তো জানলাম কোথায় ছিলাম আমরা, এখানে না, এখানেও না, এখানেও না, এখানে ছিলাম। হেলথে আছে, ক্যাটাগরি অপটিমাইজে আছি আমরা, তাই না? তাহলে ক্যাটাগরি অপটিমাইজে হেলথ নিয়ে, হেলথটা ফোকাস কিওয়ার্ড বসায় দিছি এখানে। হেলথে আমি কি বসাবো বলেন দেখি, হেলথের উপরে এখানে কি সার্ভিস দিতে যাচ্ছেন ওইটা লিখবেন। এখানে কি লিখবেন, যে বেস্ট হেলথ, বেস্ট কেয়ার লিখি, বেস্ট হেলথ কেয়ার সার্ভিসেস অনলাইন, এন BAN GLADS, হ্যাঁ হ্যাঁ CRE। যে কিভাবে কি করলাম বুঝতে পারছেন? হ্যাঁ, অথবা এইটা যদি উঠায় দেন, উঠায় দিয়ে এখানে আপনি নিজের হাতে লিখেন, বুঝছে? আচ্ছা, এটা আপনি রাখতে যাচ্ছেন না, উঠায় দেন। হ্যালো, এখন যেটা উঠায় দিচ্ছে ওইটা আমার চাই, আমি কন্ট্রোল জেড দিব না, কি করব, এইখানে করব, কার্সারটা এখানে রেখে এই ইনসার্ট ভেরিয়েবলে ক্লিক করব, কি দেব, সেপারেটর দেব। তারপর কি দেব, সেপারেটর আসছে, দেওয়ার সাথে সাথে এখানে একটা মাইনাস চিহ্ন আসছে, কানা দেখতেও পায় না রে, দেখছিস? তারপর কি দিব, সাইট টাইটেল, ওকে আসে। হ্যাঁ, এই ছোটোখাটো বিষয় আপনাকে ওই অন্য ভিডিও যা দেখবেন, যে ছোটোখাটো জিনিসগুলো আপনাকে দেখাবে না। ভিডিও দেখিতে আমরা সবাই পারি, তাহলে এখানে কেন আসছেন? এটা একটা বিষয় থাকে তো নাকি? হ্যাঁ, আচ্ছা, তাহলে বিষয়টা হচ্ছে এটাই, ছোটোখাটো। এখন এই ম্যাটার ডিসক্রিপশন কত ক্যারেক্টার জানলাম, 150 থেকে 160। হ্যাঁ, তা এখন হেলথের উপরে আপনার যে আর্টিকেলগুলো থাকবে, সেটা যদি আপনি লিখতে চান, তাহলে আপনি নিজে লেখেন এখানে। হ্যাঁ, কি লিখবেন, বাংলাদেশের যে
কোনো বাংলাদেশের যে কোনো বিভাগের স্বাস্থ্য সেবা পেতে আমাদের এই আর্টিকেলগুলো আপনার জন্য বিস্তারিত জানতে যোগাযোগ করুন। এটাকে ইংরেজি হয়ে গেছে নাকি? হয়েছে? পোষাবে? এখানে ইংরেজি কোনো চেঞ্জ হইল? বেড়া কম বুঝে। এটা আমি কপি করছি না, এখন এটা কি করবেন, ট্রান্সলেটে যাবেন। ট্রান্সলেট থেকে তো নিলাম না, ইয়াতে গ্রামারলিতে যাবেন। কোথায়? গ্রামারলিতে যাবেন। গ্রামারলিতে গিয়ে গ্রামারলিটা ঠিক করে নেবেন। সেন্টেন্সের গঠন প্রণালীটা ঠিক আছে কি না। কারোর সাথে প্লাগারিজম মিলে নেই, তাই না? ইউনিক হয়েছে, এরকম ভাবে ইউনিক লিখলাম। এখন এটা কি করব, এখানে গিয়ে হেলথ শব্দটা কি এখানে আছে? আছে না? এটা যাতে থাকে। এখন এখানে কি করতে হবে, এই হেলথ শব্দটা এখানে রাখতে হবে। কি হলো রে? আচ্ছা, তাহলে এইখানে যেটা লিখলেন কোথায়, ওইটুকুই আমরা এখানে দেব। দেখছো? এখন কি করতে হবে, সব কাজ শেষ, এখন আপডেট দিতে হবে। এখন যদি এখানে বলা হয়েছে যে ইন্টারনাল লিঙ্ক আউটবাউন্ড লিঙ্ক এখানেও দেয়া যায়, তাহলে আমি যদি একটা ইন্টারনাল লিঙ্ক দিতে চাই, হেলথ সার্ভিস যদি পেতে চান, তাহলে ব্লক করার পর বোল্ড করলেন, বোল্ড করার পর লিঙ্কে ক্লিক করলেন, তারপর এই যে কোন পেজ, এটাকে বলা হচ্ছে হোম পেজ। কি বলা হচ্ছে? হোম পেজ কিনা, এই যে ওপেন করে দেখেন, এইটাকে বলা হচ্ছে হোম পেজ। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি পেজ? হোম পেজ। এই লিঙ্কটা কপি করে নিয়ে এইখানে গিয়ে বসায় দিবেন, তাহলে এইটা হয়ে গেল একটা কিলিং ইন্টারনাল লিঙ্ক। এইটাকে ওপেন করে দিবেন। হ্যাঁ, এখানে ওপেন করে দিলে কি হবে, যখন আপনি ওখানে ক্লিক করবে কেউ, তখন নতুন একটা ট্যাবে গিয়ে ওপেন হবে। ঠিক আছে, ওখানে রাখলে ভুল হবে, এটা সঠিক অপটিমাইজ বলে না। হ্যাঁ, ইউজার এক্সপিরিয়েন্স যেটাকে বলে, মানে যারা ব্যবহারকারী তারা যাতে কি পায়, সুবিধা পায়। বুঝা গেছে? এখন জাস্ট বোঝানোর স্বার্থে আমি আপনাকে বলি, আর্কিটেকচার কেন প্রয়োজন হয়? সুবিধার জন্যই তো আর্কিটেকচার মানুষ টাকা দিয়ে কি করে, তাই না? ডিজাইন করে নেয়। তাহলে ল্যাপটপটা চালানোর জন্য তো একটা ডিজাইন করছে। তো এই অফিস ফ্লোরটা ডেকোরেশন যে যিনি করছেন, আর্কিটেকচার যে বিল্ডিং তৈরি করছেন, এইভাবে এসে রুমে এইভাবে ওখানে রাখে, এইভাবে অফিসে ঢুকে
এইভাবে কাজ করবে মানুষজন, এইভাবে চলাফেরা করবে, এদিকে বাথরুম থাকবে, এদিকে ওয়াশরুম থাকবে, হুম, এদিকে অফিসটা থাকবে, এদিকে ক্লাস হবে। এই জায়গাগুলো কে করে? আর্কিটেকচার করে। তাহলে সেই আর্কিটেকচারের জায়গাটাও কিন্তু ওয়েবসাইটের এই জায়গাগুলো। তাহলে এই ইউজার এক্সপিরিয়েন্স এখানে ক্লিক করলেই কোথায় চলে যাবে? এই দেখেন, গেল। হ্যাঁ, হ্যাঁ, এই যে বুঝতে হবে। এখন কি করতে হবে? যে কোনো পরিবর্তন করলে এখানে আপডেট দিতে হবে। আমরা শুধু ইন্টারনাল লিঙ্ক দিলাম এখানে। কি দিলাম? ইন্টারনাল লিঙ্ক। আর আরেকটা কি দেওয়া যায়? আউটবাউন্ড লিঙ্ক। আউটবাউন্ড লিঙ্ক বলতে কি বোঝাচ্ছে? অন্য একটা ওয়েবসাইটকে লিঙ্ক দেওয়াটাই হচ্ছে কি আউটবাউন্ড লিঙ্ক। অন্য একটা, হ্যাঁ, হ্যাঁ, ওইটা কিভাবে দেয়? বড় আর্টিকেলে। এটা আমরা এতক্ষণ ধরে শিখতেছিলাম কিভাবে ক্যাটাগরি অপটিমাইজ করে, হ্যাঁ, কিভাবে একটা পোস্ট করে সেটা জানছি, কিভাবে একটা ক্যাটাগরি তৈরি করে এবং পোস্ট করে সেটা জানছি। এখন এই ক্যাটাগরি, হেলথ ক্যাটাগরিটা আমরা হোম পেজে গিয়ে দেখতে পাচ্ছি কিনা এটা একটু দেখার চেষ্টা করি। এখানে কি কোথাও হেলথ লেখা আছে? দেখা যায়? হুম, দেখেন দেখি হেলথ আছে কিনা। হার্ট আছে? নাই। আছে? নাই। কোথাও দেখা যাচ্ছে না। তাহলে কেবা করে পাবো? ওরে আমি দেখাবো এই জায়গায়। এটা কিভাবে নিয়ে আসবো? হ্যাঁ, এটা একটু শিখি। শিখবো? ওকে। তাহলে কোথায় যেতে হবে? আমরা একটা ক্যাটাগরি তৈরি করছি, ক্যাটাগরিটা আমি শো করতে পাচ্ছি না। কোথায় যাব? অ্যাপিয়ারেন্স থেকে কিটা মেনু, MEN, মেনুতে গেলাম। এই যে মেনু, মেনুতে গিয়ে এইখানে দেখেন আমরা কোনটা চাচ্ছি, কি কি তৈরি করছি। এটা হচ্ছে কি পেজ, আর আমরা কি তৈরি করছি? ক্যাটাগরি। এই জায়গায় ক্লিক করবেন। তাহলে কই গেল হেলথ? পোস্ট নাই, পেজ, বিচলিত হওয়া যাবে না, ব্যস্ত হওয়া যাবে না। এইটা হচ্ছে ওয়েব ডেভেলপারের কাজ। কার কাজ? হ্যাঁ, তাহলে আমি কি ওয়েব ডেভেলপার? হ্যাঁ, তাহলে ওয়েব ডেভেলপারের কাজটাও আপনাকে কোনো না কোনোভাবে জানতে হবে। ACL যাচ্ছে না কেন? এই যে পাইছেন? ক্যাটাগরির মধ্যে আমরা যে এই যে ডক্টরের নিচে যে সাব ক্যাটাগরি হিসেবে ব্যবহার হয়েছে। হ্যাঁ, তাহলে কি করতে হবে? এখানে গিয়ে সিলেক্ট করার পর অ্যাড মেনুতে গিয়ে ক্লিক করলে এই জায়গায় চলে আসবে। হ্যাঁ, এই অ্যাড মেনুতে ক্লিক করলাম, এই যে নিচে যা দেখেন যে ও চলে আসছে, তাই না? আমরা তো ওকে সাইডেই রাখতে চাইছি। কোথায় রাখতে চাইছি? এই জায়গায় রাখতে চাইছি নাকি হেলথটা? হ্যাঁ, কথা বলিস না কারে? হ্যাঁ, স্যার দাঁড়া ক্লাসটা শেষ করি। এই সেভ করলাম। হ্যাঁ, সেভ করে এখন এইটাতে কি করব? রিলোড দিব। এখানে থাক, রিলোড দিলাম। হ্যাঁ, যে দেখা যায় হেলথ। হ্যাঁ, রিলোড কিভাবে দেয়? এখানে রিলোড দিয়ে দেখতে পাচ্ছি কিভাবে নিয়ে আসলাম। তাহলে
এই জন্য বলছি যে মনোযোগ হন রে ভাইয়া, আমি দুইবার কথা বললে তো ক্লাস শেষ করতে পারবো না। হ্যাঁ, কি করলাম এখানে ক্যাটাগরিতে গেছি না, মেনু অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গেছি, এরকম অপশন আছে। তা আমরা যেটা তৈরি করছি ক্যাটাগরি তৈরি করছি, ক্যাটাগরিতে ক্লিক করছি, ভিউ ওয়ালে গেছি, ভিউ ওয়ালে গিয়ে এখানে কি ছিল, হেলথ ছিল, এখানে ক্লিক করছি, ক্লিক করে অ্যাড অ্যাড মেনুতে ক্লিক করছি, এই নিচে আসি পাইলাম। এর আগেও দিলাম একটা, এখনও একটা দিলাম, তাই না, দুইটা ইচ্ছে। ডিলিট করা যায়, তাহলে ডিলিট কীভাবে করে, এই রিমুভে ক্লিক করলে এটা চলে গেল, তাহলে ডিলিট করাটাও শিখলাম তাহলে নাকি। হ্যাঁ, আমার তো দুইটা হয়ে গেছে, এখন কি করব? হুম, তাহলে তাহলে ডিলিট করতে পারলাম নাকি। এখন এটাকে আমি যদি সাব ক্যাটাগরি করি, কি করি, হ্যাঁ, যে এইটার আন্ডারে থাকবে, দিয়ে এখানে যদি আমি সেভ মেনুতে করলাম, এখন এখানে এটা সরে যাবে, কোথায় যায় থাকবে বলেন দেখি, লক্ষ্য করছেন কোথায় থাকবে? এই ডিভিশনের লাইনে আছে, কোথায়, ডিভিশনে এখানে শেষের দিকে আছে, এই দেখেন ডিভিশনের শেষে দেখবেন এই হেলথটা এখান থেকে সরে দিয়ে এই যে নিচে যায় দেখতেছে, ঠিক আছে। তাহলে আমি এই ডিভিশনের জায়গায়, এখানে তো কয়টা ডিভিশন, 9টা ডিভিশনে আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা ডিভিশনে আছে। তাহলে ডিভিশনের নিচে হেলথ মানায়? হ্যাঁ, কি, তাহলে এটা এখানেই রাখবো, কোথায় রাখবো, এখানে রাখবো। এখানে রাখতে হলে কোথায় যাবো বল, কথা বল, আমি গেছি তো, মেনুতে আছি। হুম, এটাকে টেনে এখানে আনে ছেড়ে দেবো, হ্যাঁ, ঠিক আছে না। এখানে ট্রাইনা, এখানে টানা হেঁচড়া করলে এরকম করা যায়, ঠিক আছে। হ্যাঁ, এখানে টেনে এখানে আনি ছাড়ি দিলাম, আর সেভ মেনুতে গিয়ে এখানে যা কি করব, রিলোড দেবো, এখানে চলে আসলো। হ্যাঁ, তাহলে এই যে এটা হচ্ছে মেনু বার, ওয়েবসাইটের মেনু বার সেট আপের ওইটা আমরা জানলাম, কিভাবে মেনু বার তৈরি করে, সেট করে। হ্যাঁ, এবং আরও এখানে ভাববার বিষয় আছে, যখন নিজের ওয়েবসাইট হবে, অফিসের ওয়েবসাইট দিবে আপনাকে নতুন, আপনাকে ডিজাইন করতে দিবে, আপনি কাজ করবেন, কাজ করতে করতে বলতে এই কাজটা এই তুমি করো তো, বিরক্ত হয়ে বলবেন একদিন। আমার এখন বিরক্তি মনে হয় যে এই ইজি কাজটা আমাকে করতে হচ্ছে এখনো। আছে হুজুর, আছে। এখন এখানে একটা ছবি আছে না, এখানে আমার একটা ছবি দিব, দিব। আচ্ছা, তো ছবি দেওয়াটা বড় কথা না। আচ্ছা, তাহলে ক্যাটাগরি তৈরিও করতে পারলাম, ইয়েও করতে পারলাম নাকি। হুম, হুম, আচ্ছা, এখন পেজ, এখানকার পোস্টের তিনটা অপশনে আমরা জানছি নাকি। এখন কোথায় যাব, পেজ, মিডিয়া বলতে কি, মিডিয়া লাইব্রেরিতে যদি আমি ক্লিক করি, নতুন একটা ট্যাবে যতগুলো ছবি আছে এই ওয়েবসাইটে, সব ছবিগুলো এখানে দেখায় আর কি। ওকে, আচ্ছা, এখন আছি পেজ, অল পেজে গেলাম, অল পেজে গিয়ে এগুলা কেটে দেই, এইটা থাক। কোথায় গেছি, পেজ। একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কি, একটা ওয়েবসাইটের কি কি থাকার দরকার সবসময়, হোম পেজ, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, এটা অবশ্যই থাকতে হবে। আবার বলেন, টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি
পলিসি। ওকে, মনে থাকবে? এখন আপনার আমাদের কি কি আছে? অ্যাওয়ার্ড আছে, তারপর হোম আছে, কন্টাক্ট কই, এই যে কন্টাক্ট আছে। তাহলে অ্যাবাউট, কন্টাক্ট, হোম, তিনটা হলো। টার্মস কন্ডিশন প্রাইভেসি পলিসি আছে? নাই। তাহলে আমরা ওইটা তৈরি করি নাকি? করব? তাহলে ওইটা তৈরি করতে কি করতে হবে? অ্যাড নিউ পেজে ক্লিক করব। হ্যাঁ, এইরকম পোস্টের যেরকম এরকম দেখছিলাম না পোস্ট করার সময়? হ্যাঁ, তাহলে এখানে কি লিখবো? অ্যাবাউট, কন্টাক্ট আছে, হোমও আছে। আমার কি দরকার? প্রাইভেসি পলিসি না, কি দরকার? প্রাইভেসি পলিসি। বানান যদি ভুল হয়ে থাকে তখন কি করবেন? মনে হচ্ছে, সন্দেহ মনে হচ্ছে, এটা কপি করে নেবেন। করলাম কপি, কন্ট্রোল সি, গিয়ে এইখানে গিয়ে সার্চ দিবেন। আচ্ছা, এই যদি ভুল হইতো না, মনে হয় যে ভুল দিছি, এখন এখন ভুল দিছি, এই যে সঠিক বানানটা আপনাকে দিয়ে দিল। এটা হচ্ছে কি রং, আর এটা কি শো রেজাল্ট ফর, আপনার এই রেজাল্টটা এখানে শো করছে। ঠিক আছে? তাহলে কোনো একটা শব্দ বানান যদি আপনি ভুলে যান বা ওই মুহূর্তে কাজের চাপে মনে পড়তেছে না, তখন এই পলিসিটা অবলম্বন করবেন। এই ছোট ছোট বিষয়গুলো আমি আপনাদেরকে জানাচ্ছি। এখন প্রাইভেসি পলিসি কিভাবে অপটিমাইজ করবেন, কিওয়ার্ড কি হবে সেটা দেওয়ার ওয়ে হচ্ছে প্রাইভেসি পলিসি অ্যাট আপনার সাইটের নাম কি, ইন হেলদি LIFE। তাহলে আপনাকে যদি প্রাইভেসি পলিসি, কন্টাক্ট আস, অ্যাবাউট আস যদি অপটিমাইজ করতে বলে, তখন আপনি কি করবেন? ফোকাস কিওয়ার্ডের জায়গায় এইভাবে বসাবেন। হ্যাঁ, প্রাইভেসি পলিসি অ্যাট, এই যে সাইটের নামটা বসায় দিবেন, ডোমেন নামটা কি, যে ইন হেলদি লাইফ। ওকে, বসাইলেন। বসার পর হ্যাঁ, এই বেটার বুদ্ধি আছে রে। তাহলে ইন হেলদি লাইফ, সুন্দর, থ্যাংক ইউ। এখন স্লাগে কি দিতে হবে? স্লাগ অটোমেটিক্যালি বসবে এইখানে যেটা বসাবেন। ওকে, আচ্ছা। এখন আরেকটা কাজ হচ্ছে কি, এটা এখানে দিলেন, এখানে আইটা কি দিবেন? একটু ক্যাপিটাল দিবেন, তাহলে সৌন্দর্যটা বৃদ্ধি পাবে। এখানে কিন্তু আপনার কি ফিচার ইমেজ দিতে পারবেন, আর এখানে ট্যাগ বা ক্যাটাগরি সিলেকশনের কোনো অপশন পাবেন না। কেন পাবেন না? আমরা কি করতেছি? পেজ তৈরি করতেছি। এখন প্রাইভেসি পলিসি যে তৈরি করবেন কিভাবে, এই লেখাটা কিভাবে লিখবেন, এরকম একটা প্রশ্ন আসে না হেলথের উপরে? হ্যাঁ, আসে কি না? এখানে লেখেন প্রাইভেসি পলিসি জেনারেটর, কি প্রাইভেসি পলিসি জেনারেটর লিখে সার্চ করে 100% ফ্রি দিছে, এটাতেই গেলাম, গিয়ে এটা দিয়ে কি করবেন দেখি একটু, এটাই কপি করবেন। স্টার্ট প্রাইভেসি পলিসি জেনারেটর, কাজ করে না কারে? তে বাদ, তোমার মতো আরো আছে। গেলাম, কোথায় গেলাম? জেনারেট, এখানে গেলাম, এই অ্যাকসেপ্ট করতে বলছে, করছি। এখন আমার এটা কিসের জন্য? ওয়েবসাইট দিছি। তারপর কোথায় যাব? নেক্সট। এখানে কি বলছে? ওয়েবসাইট ইউআরএলটা নাকি? কষ্ট হচ্ছে নাকি? ঘুম ধরলে বাদ দিয়ে দেই ক্লাস। হ্যাঁ, তারপর এটা কি আমেরিকান না ব্রিটিশ?
আমেরিকান, ওকে দিলেন। তারপরে ডু ইউ হ্যাভ ইউজ দিস ইউনাইটেড স্টেট, আমি কি ইউনাইটেড স্টেটের না। ডু ইউ হ্যাভ ইউ এরকম এরকম না। ডু ইউ হ্যাভ ইউজার কানাডা না। ইউজার অ্যাকাউন্ট ক্যান পার্সোনাল ইনফরমেশন কালেকশন। এখানে কি বলছে? হ্যাঁ, সেনসিটিভ পার্সোনাল ইনফরমেশন কালেকশন। এত তো লাগে না রে, এত রেশ। দেখি শেষ পর্যন্ত কি কয়। অত কিছু দিবার পারি না। এত সময় আছে বাড়ি যা। আচ্ছা, এটা আমরা পারবো। আচ্ছা দিলাম। একটা পেজ কিভাবে তৈরি করে, আমরা এইভাবেই তৈরি করে। হ্যাঁ, তা এখন কি করব? পাবলিশ করব। এই পেজটাকে আমি কি করব এখন, এই জায়গায় শো করব। কোন জায়গায়? এই যেমন অ্যাবাউট এবং কোনটা কাজ আছে, এখানে আমি প্রাইভেসি পলিসিটা এখানে শো করতে চাই। হ্যাঁ, এটা কিভাবে আনবো? কে পারবে? হ্যাঁ, কি শিখলি তাহলে? কোথায় যাইতে হবে বলেন? অ্যাপিয়ারেন্স, মেনু, এই তো। ও কম পড়ছে। এখন কি করতে? পেজ, এই যেটা অ্যাড করলে কোথায় আসবে? নিচে আসবে, তাই না? এই যে অ্যাড করলাম। এখন কি করতে হবে? সেভ দিলাম, দিয়ে এখানে এই যে চলে আসছে। এখন এইটা আমি চাচ্ছি যে এইখানে থাকবে। হ্যাঁ, তাহলে কি করতে হবে বলেন দেখি? হ্যাঁ, এইটাকে ঘাড় ধরে চিপে ধরে থাকবেন আর এই জায়গায় রেখে দিলেন। তখন সেভ করলেন, তারপরে এখানে রিলোড দিলাম, তাহলে এই দিক থেকে এখানে চলে আসবে। আচ্ছা, আমি চাচ্ছি অ্যাবাউটের নিচে থাকবে কন্টাক্ট, আর কন্টাক্টের নিচে থাকবে, হ্যাঁ এখানে শুধু অ্যাবাউট থাকবে, ওর নিচে এই দুইটা থাকবে। কি করব? অ্যাবাউটটা থাকবে এইভাবে, আর এর নিচে থাকবে সেভ। এখানে গিয়ে রিলোড দেই। ওয়াও, এই দেখেন, ঠিক আছে। আজকে অনেক কিছু শিখলেন। আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্লাসটা শেষ করি, তারপরে কোশ্চেন করেন। হ্যাঁ।